ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় নিহতের সংখ্যা ৬৩,০০০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময়ে শুক্রবার বেলা ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রায় ২ বছরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬৩,০২৫। তাদের একটি বড় অংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১.৫ লাখের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন কয়েক হাজার। গাজার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে কেবল অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন ৩২২ জন, তাদের মধ্যে ১২১ জন শিশু। এছাড়া গত মার্চে নতুন করে অবরোধ আরোপের পর থেকে গাজায় ত্রাণ সংকট চরম আকার ধারণ করেছে। জাতিসংঘ সহ অন্যান্য সংস্থা কার্যত ত্রাণ বিতরণে অক্ষম। সীমিত সংখ্যক ট্রাক প্রবেশের অনুমতি দিলেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ভিত্তিক বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF ত্রাণ বিতরণ শুরু করে। তবে এসব কেন্দ্রের আশেপাশে ইসরায়েলি সেনা ও GHF-এর নিজস্ব অস্ত্রধারী বাহিনীর গুলিতে এ পর্যন্ত ২,২০৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬,২২৮ জন। শুক্রবার বেলা ৩টে পর্যন্ত ইসরায়েলের বোমা হামলায় নতুন করে আহত হয়েছেন অন্তত ২২৪ জন। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১,৫৯,৫০০ জনে। শুধু গাজাই নয়, পশ্চিম তীরেও সহিংসতা বেড়েই চলেছে। সেখানে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এখন পর্যন্ত অন্তত ১,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।